মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ গরীব ছিলেন একটু চিন্তা করেন। আর নিজের বিবেককে প্রশ্ন করবেন, আর একটু খোঁজাখুঁজি করবেন। এই আব্দুল্লাহ আনসারীর মতো গরীব সাহাবী বাংলার জমিনে আমাদের সমাজের মধ্যে বর্তমান সময়ে আছে কি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পরিমাণ গরীব ছিলেন, স্বামী স্ত্রী দুইজন মিলে কাপড় ছিলেন একটা। কয়টা? কথা বলেন, কয়টা? স্বামী স্ত্রী দুইজন মিলে কাপড় ছিলেন মাত্র একটা। আব্দুল্লাহ আনসারী মসজিদে জামাতের সহিত নামাজ পড়ে, সবার আগে মসজিদের মধ্যে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদের মধ্যে আসে, নামাজ শেষ করে সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর বিচার করতে হবে, কেন সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে চলে যায়? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তদন্ত ছাড়া কোনো মানুষকে কোনো কথা বলা যাবে না, তদন্ত ছাড়া মিথ্যা কোনো তহম্মত কাউকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কার শিক্ষা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার শিক্ষা? কিন্তু সমাজের মধ্যে তদন্ত ছাড়া একটা মানুষকে, নিরপরাধ মানুষকে আমরা মিথ্যা তহম্মত দেই কি দেই না? আওয়াজ দিয়ে বলেন, দেই কি দেই না? অমুকের মেয়ে এই করলো, অমুকের ছেলে সেই করলো, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আর সমাজের মধ্যে যদি একটা দোকান থাকে গ্রামের মধ্যে, তাহলে তো মাশাআল্লাহ আর কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? 5 টাকার চা খায় আর 500 টাকার গীবত করে। কথা বলেন ঠিক কিনা? আমরা এক সময় জানতাম আমাদের মা বোনরা সব থেকে বেশি গীবত করে, কিন্তু বর্তমান সময়ে আমাদের পুরুষরাই সব থেকে বেশি গীবত করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই গীবত এত বড় মারাত্মক একটা গুনাহ। গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। বলবেন হুজুর কেমনে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানায়া দিলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা, গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে যদি মৃত ভাইয়ের গোশত অথবা জীবিত মানুষের গোশত যদি রান্না করে সামনে দিয়ে বলা হয় এটা মানুষের গোশত, আমরা খাবো? কথা বলেন, খাবো? অথচ গীবত করার মাধ্যম দিয়ে আমরা আমাদের মৃত ভাইয়ের গোশত খাই, আমরা কিছু মনেই করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর দুইজন মহিলা সাহাবী রোজা থেকে খুব ক্লান্ত হয়ে গেলেন। আরেকজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইজন মহিলা সাহাবী রোজা থাকা অবস্থায় খুবই ক্লান্ত হয়ে গেছে, আপনি অনুমতি দেন তাদেরকে ইফতার করার জন্য। আল্লাহর নবী বললেন, না না, রোজা থাকা অবস্থায় ইফতার করার জন্য কোনো অনুমতি হবে না, কোনো অনুমতি নাই। 2টা পেয়ালা নিয়ে যাও, তাদের সামনে দাও, দিয়ে তাদেরকে বমন করতে বলো। ওই সাহাবী 2টা পেয়ালা নিয়ে গেলেন, তাদের সামনে দিলেন এবং তাদেরকে বমন করার জন্য যখন বললেন, তারা পেয়ালার মধ্যে যখন বমন করলো, বমনের সাথে সাথে ওই দুইজন মহিলার পেটের মধ্য থেকে মরা গোশত এবং পচা গোশত এবং রক্ত বের হয়ে আসছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত জিনিসগুলো তাদের পেট থেকে বের হয়েছে। বিশ্বনবী বললেন, মহিলা 2টা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমরা তো সাহারির সময় গোশত খাই নাই, বা আগের দিনেও তো আমরা গোশত দিয়ে কোনো ভাত খাই নাই, তাহলে পেটের মধ্যে গোশত আসলো কই থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও সাহাবীরা রে, এই 2জন মহিলার মধ্য থেকে একজন মহিলা
মনোযোগ সহকারে গীবত করেছেন, খুব গুরুত্বপূর্ণ ভাবে গীবত করেছেন। আর একজন মহিলা খুব গুরুত্ব সহকারে গীবত শুনেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও ঠিক একই রকম গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে আছি গীবত করি না, কিন্তু বসে বসে গীবত শুনি। কথা বলেন ঠিক কিনা? আবার বয়ানও দেই, গীবত করা যাবে না। আছে না নাই? মসজিদের ইমাম সাহেব কি করলো, মসজিদের মুয়াজ্জিন সাহেব কি করলো, সমাজের অমুক ব্যক্তি কি করলো, এই সমস্ত আলোচনা আপনাদের দোকানে হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? আল্লাহ তাআলা এই গীবতের মতো গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তদন্ত ছাড়া কোনো কথা বলা যাবে না, তদন্ত ছাড়া কোনো মানুষকে মিথ্যা তহমত দেওয়া যাবে না। বিশ্বনবী বললেন, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাসায় যাব। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আব্দুল্লাহ আনসারীর বাসায় চলে গেলেন। যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীকে ডাকতেছেন, ও আব্দুল্লাহ আনসারী দরজা খোলো। কিন্তু আব্দুল্লাহ আনসারী দরজা খুলে না। অনেকবার ডাকাডাকির পর আল্লাহর নবী বলেন, সাহাবীরা চলো। আব্দুল্লাহ আনসারী মনে হয় ব্যস্ত আছে অথবা ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাসা থেকে রওনা হয়ে গেলেন চলে যাওয়ার জন্য, এমন সময় পিছন থেকে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসায় আসছেন, আবার চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, কেন আসছেন আমাকে বলে যান। আব্দুল্লাহ আনসারীর কথা শোনার পরে আল্লাহর নবী পিছন দিকে চলে আসলেন। আসার পরে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ আনসারী, এতক্ষণ পর্যন্ত তোমারে ডাকলাম, ওমর ডাকলো, উসমান ডাকলো, তুমি কেন দরজা খুললে না? কারণটা কি? কি হয়েছে তোমার? দরজা কেন তুমি খুললে না? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, সাহাবীরা তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুমি সবার পরে মসজিদের মধ্যে যাও, সবার আগে মসজিদ থেকে চলে আসো। কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি সবার পরে মসজিদের মধ্যে যাই? আপনি শুনবেন, এই জন্যই আমার বাসায় এসেছেন। তাহলে শুনেন, আমার স্বামী স্ত্রী দুজন মিলে মাত্র একটাই কাপড়, এই একটা কাপড় পরিধান করে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে নামাজের কি গুরুত্ব ছিল আমাদের মধ্যে আছে? কথা বলেন আছে? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র পোশাকে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে। বলে, একটা পোশাকে কেমনে তুমিও নামাজ পড়ো, তোমার স্ত্রীও নামাজ পড়ো? কেমনে পড়ো, কেমনে পড়ো? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার মধ্যে একটা গর্ত খনন করে আমি রেখেছি। আমি যখন মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যাই, আমার স্ত্রী আমার গর্তর মধ্যে উলঙ্গ অবস্থায় ঢুকে পড়ে। আমি যখন নামাজ পড়ে বাসায় চলে আসি, বাসায় আসার পর যখন আমি আবার উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ঢুকি, তখন আমার স্ত্রী ওই পোশাক পরিধান করে নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবার আগে সবার পরে মসজিদের মধ্যে নামাজের জন্য যাই, আর সবার আগে মসজিদ থেকে নামাজ পড়ে আমি বের হয়ে আসি। এই ছিল সাহাবীদের নামাজের গুরুত্ব। আর আমরা এত টাকা থাকার পরেও, এত সম্পদ থাকার পরেও আমরা দোহাই দেই, হুজুর গরিব মানুষ, কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমারে পাঠাইলাম। কেন পাঠাইলাম? দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমারে কেন পাঠাইছি?
কি উদ্দেশ্য নিয়ে পাঠাইলাম, কিসের জন্য পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করবার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য। কিন্তু মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার জমিনের মানুষগুলো নেতার গোলামি করা শুরু করে দিল, নেত্রীর গোলামি করা শুরু করে দিল, দুনিয়ার মানুষের দাসত্ব করা শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন তার গোলামি করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষগুলো দুনিয়ার জমিনে রবের গোলামি ছেড়ে দিয়ে দাসত্ব করে কার? নেতা নেত্রীর দাসত্ব করে। সম্মানিত হাজিরিন, আপনি রবের গোলামি ছেড়ে দিয়ে নেতা নেত্রীর দাসত্ব করবেন তো দুনিয়া বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নেতা নেত্রীর গোলামি করবেন তো আপনার বাড়ি আপনাকে ছাড়তে হবে, আপনার স্ত্রী ছাড়তে হবে, মা বাবা থেকে আলাদা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? গত 17 বছর ধরে যারা বাংলার জমিনে রাজ কায়েম করেছেন, আজকে অনেকেই দেশের জমিনে নাই। কথা বলেন, আছে? অনেকে দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য অন্য দেশে আছে না নাই? কেউ ইন্ডিয়া, কেউ আমেরিকা, কেউ লন্ডন, এক একজন এক এক জায়গায় চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? গোলামি করেছে কার? নেতা নেত্রী গোলামি করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পাঠাইলেন তার গোলামি করবার জন্য, তার দাসত্ব করবার জন্য। রব বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। আল্লাহ তাআলা তার ইবাদত করতে বলেছেন মানুষকে। আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করলেন তার গোলামি করবার জন্য, তার দাসত্ব করবার জন্য। আর বাকি যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আপনার আমার চক্ষু দ্বারা আপনি আমি যত মাখলুকাত দেখতে পাই, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাত সৃষ্টি করেছেন মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাতকে তার গোলামি করবার জন্য, আর বাকি যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও বান্দা গোলামি করবে কার? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। আপনার চক্ষু দিয়ে আপনি যা কিছু দেখতে পান, আসমান জমিন নদী নালা খালবিল গাছপালা পশু পাখি, আপনার দু চোখের দৃষ্টি যত দূর যায়, যত মাখলুকাত আপনি দেখতে পান, চন্দ্র সূর্য থেকে শুরু করে নিয়ে সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, টয়লেটের মধ্যে পোকা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই যে পোকাগুলো যে সৃষ্টি করেছেন আল্লাহ, এইটাও আপনার আমার জন্য, এইটাও আপনার আমার উপকারে আসে। তাহলে একটু আওয়াজ করে জবান খুলে বলেন তো, গোলামি করব কার? ইবাদত করব কার? কার পায়ে কার কুদরতে পায়ে সিজদা করব? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবার বলেন, রবের যত ইবাদত আছে, যত গোলামি আছে, তার মধ্য থেকে 5 বেলার একটা গোলামি, 5 বেলার একটা ইবাদত আছে। সেই ইবাদতের নাম কি? একটু জোরে আওয়াজ করে বলতে হবে, নাম কি? আমাদের সমাজের মধ্যে অনেকে আছে যাদেরকে নামাজের কথা বললে বা তাদের ঈমানের বিষয়ে প্রশ্ন তুললে তারা বলেন, হুজুর
নামাজ পড়ি নাই তো কি হয়েছে, ইমানটা মজবুত আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলবেন না নাউজুবিল্লাহ জোরে? অনেকে আছে যারা বলে হুজুর নামাজ পড়ি নাই তো কি হয়েছে, ইমান মজবুত আছে। আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে না তাদের ইমান আছে? বলেন আছে? আমার মনে হয় এই আল্লাহর বান্দারা ওই দলের লোক, একদল আছে না যারা বলে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বাত কয়জনে জানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বেটারা কয় 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে প্রমাণে কোথাও নাই, ওদের নাকি মারফতের নামাজ আছে। আমার মনে হয় যারা বলে যে নামাজ না পড়লেও ইমান মজবুত আছে, এরা ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী, মহব্বতের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রজনী ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমাদের নয়নের মণি আল্লামা মরহুম সাইদি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই বেনামাজিকে ডাইরেক্ট কাফের বলতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ডাইরেক্ট তাদেরকে কাফের ফতোয়া দিয়ে দিতেন। যাদের নামাজ নাই তারা কখনো মুমিন হতে পারে না, কারণ এই নামাজের মাধ্যম দিয়ে সব থেকে রবের কাছাকাছি যাওয়া যায়। নামাজের মাধ্যম দিয়ে সব থেকে রবের নিকটবর্তী হওয়া যায়। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নামাজের মাধ্যম দিয়ে, সেজদার মাধ্যম দিয়ে সব থেকে বান্দা রবের নিকটবর্তী হয়ে যায়। দুনিয়ার নেতা নেত্রীর কাছে যাওয়ার জন্য নেতা নেত্রীর গোলামি করতে হয়, নেতার চামচামি করতে হয়, তাদের দলের জন্য কাজ করতে হয়, তাদের গোলামি করতে হয়। আপনি যদি রবের নিকটবর্তী যাইতে চান, রবের বন্ধু যদি আপনি হতে চান, তাহলে নামাজের দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দেয়, যখন বান্দা নামাজের সেজদা দিয়ে দেয়, ওই বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে আর কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার এইরকম নিকটবর্তী বান্দা হতে পারে। সেই নামাজের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, নামাজটা রব্বুল আলামিনের কাছে কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কি পরিমাণ ফজিলতপূর্ণ একটা ইবাদত। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পাবে, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ দান করবে, যাদেরকে ক্ষমতার এই চেয়ারটা আল্লাহ তাআলা দান করবে, আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি তাদেরকে 4টা কর্মসূচি দিয়ে দিলাম। কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত এমপি মন্ত্রীদেরকে, ওই সমস্ত রাষ্ট্রনায়কদেরকে আমি আল্লাহ তাআলা 4টা কর্মসূচি দান করলাম। এর মধ্য থেকে 1 নম্বর কর্মসূচিটাই হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রব বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতার মসনদ দান করব, ক্ষমতার চেয়ারটা দান করব, আমি আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্রনায়ক বানাবো, ও গোলাম শুনে নাও, তোমরা সর্বপ্রথম যে কর্মসূচি পালন করবে সেটা হচ্ছে নামাজকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠাতা করবে। এবার বলেন তো,
যারা ক্ষমতার মধ্যে আসে এই বেটারাও অনেকে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এরা নামাজ কি প্রতিষ্ঠাতা করবে, নামাজ কি কায়েম করবে? এরা বলে নামাজ কায়েম করলে এরাই বিপদের মধ্যে পড়বে। অনেকে আছে পেশাব করে পানি পর্যন্ত নেয় না। কথা বলেন ঠিক কিনা? এদের দ্বারাই নামাজ কায়েম হবে না। তো মুসলমান ভাইরা আমার, নামাজ কি পরিমাণ আল্লাহর নিকট গুরুত্বপূর্ণ ইবাদত। যারা ক্ষমতার মসনদে যাবে সর্বপ্রথম তাদেরকে যে কর্মসূচি আল্লাহ তাআলা দান করলেন, নামাজকে প্রতিষ্ঠাতা করবে, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যাকাতের বিধানকে চালু করবে। 3 নাম্বার, ভালো কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করবে। সম্মানিত হাজিরিন, আপনি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, যারা ক্ষমতার মসনদে যায় বলেন তো এরা ভালো কাজের আদেশ করে? কথা বলেন করে? আপনারা যদি একটু কথা বলে সাহায্য করেন তাহলে খুব ভালো লাগবে। যারা ক্ষমতার মসনদে বসে বলেন তো এরা ভালো কাজের জন্য মানুষকে আদেশ করে? খারাপ কাজ করে কি করে না? ভালো কাজের জন্য আদেশ না করলেও খারাপ কাজের জন্য নিষেধ করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা যদি খারাপ কাজের জন্য নিষেধ করে তাদের সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, কলমের 100 দিয়ে 1 লাখ টাকা নেওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই টেবিলের তল দিয়ে টাকা নেওয়াও বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ বাংলার জমিনে যারাই ক্ষমতায় গিয়েছে তারা এই অন্যায় অবিচারের পক্ষ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 17 বছর ধরে এক বুবু বাংলার জমিনে রাজ কায়েম করে 41 সাল পর্যন্ত থাকার একটা টার্গেট নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামরা যখন ভালো কাজের আদেশ দেন, অসৎ কাজের জন্য নিষেধ করেন, তাদেরকে হ্যান্ডকাপ লাগায়া জেলখানার মধ্যে বন্দী করেছেন। এই বাংলার জমিনের মানুষের নয়নের মণি আল্লামা সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে আমরা তো আর জানি না, ওই ফাঁসি দিয়ে মারার মতোই করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা জালেম বাংলার জমিনে ছিলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনিয়ে নেওয়ার মালিক কে? বিতাড়িত করছেন কি করেন নাই? বাংলার জমিনের মানুষগুলোরে জ্বালাইয়া ওলামায়ে কেরামদেরকে নির্যাতন নিপীড়ন করে শেষ পর্যন্ত বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা গজল আছে, শুনছেন আপনারা? শুনবেন বলবো? শেখ হাসিনাকে নিয়ে লেখা, কেউ মন খারাপ করবেন নাকি? কারণ অনেকের তো আবার অনেক প্রিয় ছিল। কথা বলেন ঠিক কিনা? কারো কষ্ট হয় না শেখ হাসিনা দেশে নাই? কষ্ট হয় না কারো? দেশের মানুষকে যে জ্বালাইছে, দেশের মানুষকে যে পরিমাণ জ্বালাইছে, আমার তো মনে হয় না কারো কষ্ট হওয়ার কথা। কারণ তার দলের মধ্যে যারা ছিল তারাও বিপদের মধ্যে ছিলেন, কিছু বলতে পারতেন না আর কি। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলার মানুষগুলো ওলামায়ে কেরামকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষগুলো হচ্ছে ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, মুখে দাড়ি না থাক, নামাজ না পড়ুক, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কথা সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইড়া গেলে ঢাকা। কথা বলেন ঠিক কিনা? পালাইয়া সাইড়ে যায় নাই? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইড়া গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইড়া গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা?
তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? ও তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। বুবু তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইডা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা ছিল, ওলামায়ে কেরামদেরকে বলতো হাত ভাঙ্গে বুড়িগঙ্গার নদী ভাসায় দিবে, আর খেলা হবে বলে ডায়লগ দিতেন। কথা বলেন ঠিক কিনা? ওরে খেলা হবে শামীম তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। কথা বলেন ঠিক কিনা? এক শিল্পী ছিলেন, সংসদে যা গান গাইতেন, সংসদে মানুষ পাঠায় উপজেলার সমস্যাগুলো তুলে ধরবার জন্য, আর এই আল্লাহর বান্দি ছিলেন সংসদে যা গান কয়। কথা বলেন ঠিক কিনা? ওরে খেলা হবে শামীম তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লি মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। সম্মানিত হাজিরিন, এই শেখ হাসিনা থেকে বর্তমান সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন এদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাংলার যুবকেরা যদি খেপে, বাংলার ইসলাম প্রিয় যুবকেরা খেপলে কোন স্বৈরাচার বাংলার জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে বর্তমান সময় যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন এদেরকেও সাবধান হয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন যারা রাষ্ট্র তাদেরকে দান করবেন তাদেরকে 4টি কর্মসূচি দান করলেন। 1 নম্বর, বান্দা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করো, ক্ষমতা পাওয়ার পর যাকাতের বিধান চালু করো, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের জন্য নিষেধ করো। এরপর অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন এখানেও বলে দিলেন বান্দারে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠাতা করো। আমাদের সমাজের মধ্যে নামাজ কায়েম হয়েছে, আমরা নামাজ পড়ি, নামাজ এখনো কায়েম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের পরিবারের মধ্যে আগে নামাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে রিজিকের জন্য আপনি আমি দিনের পর দিন মেহনত করি, যে রিজিকের জন্য আপনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে মেহনত করি। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, দুনিয়ার জমিন একটু ভালো থাকবার জন্য, সুস্থ থাকবার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য। রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি দুনিয়ার জমিনে নামাজ পড়তে পারো, নিজে নামাজ পড়ো, পরিবারকে নামাজের আদেশ দাও, রিজিক দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। মুসলমান ভাইরা আমার, নামাজ যদি আমি আপনি আপনার আমার জীবনের সঙ্গে ফিট করে নেই তাহলে রিজিক আসবে কোথা থেকে? কথা বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করেন? রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যত প্রাণী সৃষ্টি আমি আল্লাহ তাআলা করেছি, দুনিয়ার জমিনে যাদের রিজিকের প্রয়োজন হয়, গর্তের পিপিলিকার রিজিক পর্যন্ত আমি আল্লাহ তাআলা দেই। সমুদ্রের
পানির নিচে যে পোকা মাকড়গুলো থাকে সেই পোকা মাকড়ের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এত মহব্বত করে মানুষকে বানাইলো। আল্লাহ তাআলা যদি কুত্তার রিজিক দিতে পারে, আল্লাহ তাআলা যদি সমুদ্রের নিচের পোকাগুলোকে রিজিক দিতে পারে, আল্লাহ যদি বাথরুমের পোকাগুলোকে রিজিক দিতে পারে, আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়ার জমিনে যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতগুলো আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বানাইছি। ও বান্দা, যত মাখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতগুলো আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছি রে বান্দা। কিন্তু তুমি বান্দারে আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বানাই নাই। তুমি বান্দারে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত ধরে বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় যত্ন করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত মহব্বত করে, এত মায়া করে, এত দয়া করে, এত ভালোবেসে কুদরতি হাত দ্বারা বড় যত্ন করে বানাইলো, বলেন তো সে আল্লাহ তাআলা আপনারে আমার রিজিক দিবেন কি দিবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন, দিবেন কি দিবেন না? তাহলে রিজিক নিয়ে টেনশন আছে? সম্মানিত ভাইরা আমার, এই রিজিকের জন্য যদি আমরা অল্প মেহনত করি আর রবের গোলামি করি, রবের দাসত্ব করি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আমরা অল্প মেহনত করে রিজিকের জন্য, আল্লাহ তাআলা আপনারে আমারে সেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। সাহাবায়ে কেরাম এত গরিব থাকার পরেও কোনোদিন নামাজ ছাড়ে নাই। কিন্তু আপনারে আমারে নামাজের কথা বললে অনেক ইমানদার মুসলমান আছে যারা জবাব দিয়ে দেয়, হুজুর এই কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে সময় মতো আমরা নামাজ পড়তে পারি না। গরিব মানুষ, রুজি রোজগার করবার জন্য ব্যস্ত থাকি, নামাজের সময়টা হয় না, এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ গরিব ছিলেন একটু চিন্তা করেন। আর নিজের বিবেককে প্রশ্ন করবেন, আর একটু খোঁজাখুঁজি করবেন, এই আব্দুল্লাহ আনসারীর মতো গরিব সাহাবী বাংলার জমিনে আমাদের সমাজের মধ্যে বর্তমান সময়ে আছে কি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পরিমাণ গরিব ছিলেন, স্বামী স্ত্রী 2 জন মিলে কাপড় ছিলেন একটা। কয়টা? কথা বলেন, কয়টা? স্বামী স্ত্রী 2 জন মিলে কাপড় ছিলেন মাত্র একটা। আব্দুল্লাহ আনসারী মসজিদে জামাতের সহিত নামাজ পড়ে, সবার আগে মসজিদের মধ্যে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদের মধ্যে আসে, নামাজ শেষ করে সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর বিচার করতে হবে, কেন সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে চলে যায়? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তদন্ত ছাড়া কোনো মানুষকে কোনো কথা বলা যাবে না, তদন্ত ছাড়া মিথ্যা কোনো তহম্মত কাউকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কার শিক্ষা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার শিক্ষা? কিন্তু সমাজের মধ্যে তদন্ত ছাড়া একটা মানুষকে, নিরপরাধ মানুষকে আমরা মিথ্যা তহম্মত দেই কি দেই না? আওয়াজ দিয়ে বলেন, দেই কি দেই না? অমুকের মেয়ে এই করলো, অমুকের ছেলে সেই করলো, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আর সমাজের মধ্যে যদি একটা দোকান থাকে গ্রামের মধ্যে, তাহলে তো মাশাআল্লাহ আর কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? 5 টাকার চা খায় আর 500 টাকার গীবত করে। কথা বলেন ঠিক কিনা? আমরা এক সময় জানতাম আমাদের মা বোনরা সব থেকে বেশি গীবত করে, কিন্তু বর্তমান সময়ে আমাদের পুরুষরাই সব থেকে বেশি গীবত করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই গীবত এত বড় মারাত্মক একটা গুনাহ। গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। বলবেন হুজুর কেমনে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানায়া দিলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। জোরে বলেন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন, বান্দা গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে যদি মৃত ভাইয়ের গোশত অথবা জীবিত মানুষের গোশত যদি রান্না করে সামনে দিয়ে বলা হয় এটা মানুষের গোশত, আমরা খাবো? কথা বলেন, খাবো? অথচ গীবত করার মাধ্যম দিয়ে আমরা আমাদের মৃত ভাইয়ের গোশত খাই, আমরা কিছু মনেই করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর দুইজন মহিলা সাহাবী রোজা থেকে খুব ক্লান্ত হয়ে গেলেন। আরেকজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইজন মহিলা সাহাবী রোজা থাকা অবস্থায় খুবই ক্লান্ত হয়ে গেছে, আপনি অনুমতি দেন তাদেরকে ইফতার করার জন্য। আল্লাহর নবী বললেন, না না, রোজা থাকা অবস্থায় ইফতার করার জন্য কোনো অনুমতি হবে না, কোনো অনুমতি নাই। দুইটা পেয়ালা নিয়ে যাও, তাদের সামনে দাও, দিয়ে তাদেরকে বমন করতে বলো। ওই সাহাবী দুইটা পেয়ালা নিয়ে গেলেন, তাদের সামনে দিলেন এবং তাদেরকে বমন করার জন্য যখন বললেন, তারা পেয়ালার মধ্যে যখন বমন করলো, বমনের সাথে সাথে ওই দুইজন মহিলার পেটের মধ্য থেকে মরা গোশত এবং পচা গোশত এবং রক্ত বের হয়ে আসছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত জিনিসগুলো তাদের পেট থেকে বের হয়েছে। বিশ্বনবী বললেন, মহিলা দুইটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমরা তো সাহারির সময় গোশত খাই নাই, বা আগের দিনেও তো আমরা গোশত দিয়ে কোনো ভাত খাই নাই, তাহলে পেটের মধ্যে গোশত আসলো কই থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও সাহাবীরা রে, এই দুইজন মহিলার মধ্য থেকে একজন মহিলা মনোযোগ সহকারে গীবত করেছেন, খুব গুরুত্বপূর্ণ ভাবে গীবত করেছেন, আর একজন মহিলা খুব গুরুত্ব সহকারে গীবত শুনেছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও ঠিক একই রকম গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে আছি গীবত করি না, কিন্তু বসে বসে গীবত শুনি। কথা বলেন ঠিক কিনা? আবার বয়ানও দেই, গীবত করা যাবে না, আছে না নাই? মসজিদের ইমাম সাহেব কি করলো, মসজিদের মুয়াজ্জিন সাহেব কি করলো, সমাজের অমুক ব্যক্তি কি করলো, এই সমস্ত আলোচনা আপনাদের দোকানে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আল্লাহ তাআলা এই গীবতের মতো গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তদন্ত ছাড়া কোনো কথা বলা যাবে না, তদন্ত ছাড়া কোনো মানুষকে মিথ্যা তহমত দেওয়া যাবে না। বিশ্বনবী বললেন, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাসায় যাব। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আব্দুল্লাহ আনসারীর বাসায় চলে গেলেন। যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীকে ডাকতেছেন, ও আব্দুল্লাহ আনসারী দরজা খোলো, কিন্তু আব্দুল্লাহ আনসারী দরজা খুলে না। অনেকবার ডাকাডাকির পর আল্লাহর নবী বলেন, সাহাবীরা চলো। আব্দুল্লাহ আনসারী মনে হয় ব্যস্ত আছে অথবা ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাসা থেকে রওনা হয়ে গেলেন চলে যাওয়ার জন্য, এমন সময় পিছন থেকে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসায় আসছেন, আবার চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, কেন আসছেন আমাকে বলে যান। আব্দুল্লাহ আনসারীর কথা শোনার পরে আল্লাহর নবী পিছন দিকে চলে আসলেন। আসার পরে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ আনসারী, এতক্ষণ পর্যন্ত তোমারে ডাকলাম, ওমর ডাকলো, উসমান ডাকলো, তুমি কেন দরজা খুললে না? কারণটা কি? কি হয়েছে তোমার? দরজা কেন তুমি খুললে না? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, সাহাবীরা তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুমি সবার পরে মসজিদের মধ্যে যাও, সবার আগে মসজিদ থেকে চলে আসো। কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি সবার পরে মসজিদের মধ্যে যাই? আপনি শুনবেন, এই জন্যই আমার বাসায় এসেছেন। তাহলে শুনেন,
আমরা স্বামী স্ত্রী দুজন মিলে মাত্র একটাই কাপড়, এই একটা কাপড় পরিধান করে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে নামাজের কি গুরুত্ব ছিল আমাদের মধ্যে আছে? কথা বলেন আছে? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র পোশাকে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে। বলে, একটা পোশাকে কেমনে তুমিও নামাজ পড়ো, তোমার স্ত্রীও নামাজ পড়ো, কেমনে পড়ো, কেমনে পড়ো? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার মধ্যে একটা গর্ত খনন করে আমি রেখেছি। আমি যখন মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যাই, আমার স্ত্রী ও আমার গর্তর মধ্যে উলঙ্গ অবস্থায় ঢুকে পড়ে। আমি যখন নামাজ পড়ে বাসায় চলে আসি, বাসায় আসার পর যখন আমি আবার উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ঢুকি, তখন আমার স্ত্রী ওই পোশাক পরিধান করে নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবার আগে সবার পরে মসজিদের মধ্যে নামাজের জন্য যাই, আর সবার আগে মসজিদ থেকে নামাজ পড়ে আমি বের হয়ে আসি। এই ছিল সাহাবীদের নামাজের গুরুত্ব। আর আমরা এত টাকা থাকার পরেও, এত সম্পদ থাকার পরেও আমরা দোহাই দেই, হুজুর গরিব মানুষ, কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, নামাজের এক নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, বান্দারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যখন নামাজের মধ্যে, সমাজের মধ্যে যখন তোমরা নামাজ কায়েম করবে, সমাজের মধ্যে যখন তোমরা নামাজ প্রতিষ্ঠিত করবে, তোমরা যখন নিজের জীবনের সঙ্গে নামাজকে ফিট করে নিবে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে তাকাইলে আপনি যত দেখবেন বাটপাড়ি, যত প্রকার ধর্ষণ, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যত প্রকার আকাম আর কুকাম আপনি দেখতে পান। নামাজ যদি সমাজের মধ্যে চালু হয়ে যায়, সমাজের মধ্যে যদি নামাজকে প্রতিষ্ঠাতা করা হয়, সমাজের মধ্যে নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে আর জেনা থাকবে না, সমাজের মধ্যে আর সুদ থাকবে না। নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে সমাজের মধ্যে আর গীবত থাকবে না। নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে চাঁদাবাজি আর থাকবে না, ধর্ষণ থাকবে না, গুমখুন আর থাকবে না। সমস্ত প্রকার অশ্লীল কাজগুলো নামাজ সমাজ থেকে দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা প্রকৃতপক্ষে রবের জন্য নামাজ আদায় করবে, রবের জন্য যারা সালাত আদায় করবে, সমস্ত মানুষগুলো কোনো গুনাহের কাজে জড়িত হতে পারে না। এমপি মন্ত্রীগুলো যদি নামাজি হয়ে যায়, সমাজের নেতা যারা আছে তারা যদি নামাজি হয়ে যায়, তাহলে নেতারা যখন কোনো খারাপ কাজের মধ্যে জড়াবে না, খারাপ কাজের দিকে আগাবে না, ঠিক তখন সমাজের মানুষগুলো নামাজি হয়ে যাবে। নামাজ পড়ার কারণে সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে মানুষগুলো বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। দুনিয়ার জমিনেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। যারা মুমিন, যারা তাদের নামাজের মধ্যে খুশু আর খুজু রাখে, যাদের নামাজটা হয় রবের জন্য, যারা নামাজ আদায় করে রবকে খুশি করবার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নয়, দুনিয়ার কোনো নেতাকে দেখাবার জন্য নয়, মসজিদের ইমাম সাহেবকে দেখাবার জন্য নয়, সমাজের মানুষগুলোকে দেখাবার জন্য নয়, যারা নামাজ আদায় করে একমাত্র রবের জন্য, রবের নৈকট্য হাসিলের জন্য, এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা বলেন, কদ
আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা তাদের নামাজের মধ্যে খুশু আর খুজু রাখে, এই সমস্ত মুমিনগুলো দুনিয়ার জমিনেও সফল, আখিরাতেও সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা সফলতা চাই কি চাই না? দুনিয়ার জমিনে আখিরাতে দুইটাতে সফলতা চাই কি চাই না? তো সফলতা যদি আপনি পেতে চান তাহলে নামাজের যত্ন আপনাকে নিতে হবে। সফলতা যদি আপনি পেতে চান তাহলে নামাজের মাধ্যম দিয়ে রবের কাছে আপনাকে চাইতে হবে। এটাও আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা আমার কাছে তুমি চাইবা কিভাবে, আল্লাহ এটাও জানাই দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। বান্দারে ধৈর্যের মাধ্যম দিয়ে এবং নামাজের মাধ্যম দিয়ে তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমারে দান করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাই কার কাছে? দুনিয়ার নেতা নেত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা? রিজিকের প্রয়োজন নেতার কাছে যাই, সন্তানের প্রয়োজন পীর বাবার কাছে যাই, ব্যবসাতে বরকত নাই মাজারে মান্নত করি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন আছে না নাই? সব কিছু দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু যদি রব দেয়, দুনিয়ার মানুষের মোকাবেক্ষী হওয়া তো কোনো দরকার আছে? দুনিয়ার মানুষের কাছে চাওয়ার কোনো প্রয়োজন আছে? রব বলেও দিয়েছেন, বান্দা কেমনে চাইবা আমি আল্লাহর কাছে? আল্লাহ বলে দিলেন, বান্দা নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। ক্ষমতা যে আল্লাহ দিতে পারেন, ক্ষমতা যে আল্লাহ নিতে পারেন, সম্মান যে আল্লাহ দিতে পারেন, সম্মান যে আল্লাহ নিতে পারেন, সে আল্লাহ আপনার আমার সকল সমস্যার সমাধান করতে পারবেন কি পারবেন না? কথা বলেন, পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে রাখছিলেন, ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা সম্মান ওলামায়ে কেরামদেরকে, তাদেরকে সম্মান দিয়েছিলেন, তারা ওলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সম্মান ছিনিয়ে নিয়ে ওলামায়ে কেরামদেরকে সংসদ পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য চাইবো কার কাছে? কথা বলেন কার কাছে? আমরা সন্তান চাওয়ার জন্য মাজারে যাই, আছে না নাই? খাসি নিয়ে যাই, টাকা নিয়ে যাই, মাজারে গিয়ে সেজদা দেই। কথা বলেন ঠিক কিনা? অথচ রব আপনারে আমারে বলে দিলেন, বান্দা নামাজের মাধ্যম দিয়ে ধৈর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করব, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করব, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ছেলে মেয়ে দুটোই দান করব, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা নিঃসন্তান বানায় রাখব। সন্তান চাইবো কার কাছে? কথা বলেন কার কাছে? মুসলমান ভাইরা আমার, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করার মালিকও হচ্ছে আল্লাহ। ব্যবসার মধ্যে বরকত নাই, নামাজ পড়ে রবের কাছে দোয়া করেন, রব আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবেন। সন্তান হয় না, দীর্ঘদিন পর্যন্ত নিঃসন্তান আছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে হাত দুইটা বাড়িয়ে দেন, রবের কাছে দোয়া করেন, রব আপনার সন্তান দান করবে। আপনার সন্তান খারাপ হয়ে গেছে, রবের কাছে দোয়া করেন। বিপদের মধ্যে পড়েছেন, রবের কাছে দোয়া করেন। বালা মুসিবতের মধ্যে পড়েছেন, রবের কাছে সাহায্য চান। আল্লাহ বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যম দিয়ে আর ধৈর্যের মাধ্যম দিয়ে বান্দা তুমি যদি
চাইতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ধৈর্য আমাদের নাই, ধৈর্য হারায় আমরা চলে যাই মাজারে গিয়ে সেজদা করি, যে মাজারে আল্লাহর নবী বিশ্ব নবী সেজদা দেওয়াকে হারাম করে দিয়েছেন। সেজদা দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়ে, কিন্তু আমরা সেজদা দিই মাজারে গিয়ে। ধৈর্য ধরতে হবে, রবের কাছে চাইতে হবে। আমার রাসূল শিখিয়ে গেছেন ধৈর্য কেমন করে ধরতে হয়। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে কোরআন এবং হাদিসের তালিম দেয়। এমন সময় একজন ছোট্ট বাচ্চা ইয়াহুদির সন্তান মসজিদের দরজা দিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ও মুসলমানের নবী, আমার বাবা আপনাকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছেন দুপুরে খানা খাওয়ার জন্য। আল্লাহর নবী চিন্তা করলেন, ইয়াহুদি আবার ছোট বাচ্চার হাতে দাওয়াত পাঠিয়েছেন, ছোট বাচ্চার দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে যদি অহংকার হয়ে যায়, আবার তার বাসার দাওয়াত গ্রহণ করে দাওয়াত যদি খায়, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এই সমস্ত দিকগুলো চিন্তা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। দুপুর হয়ে গেল, বিশ্বনবী ইয়াহুদির বাসায় চলে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খাওয়ার জন্য যখন বিশ্বনবী যায়, এমন সময় ইয়াহুদি তার গ্রামের মানুষগুলোর ডেকে ডেকে বলতেছেন, ও আমার গ্রামের মানুষগুলো তাকায়া দেখো, মুসলমানের নবী কি পরিমাণ লোভী, মুসলমানের নবীর ভিতরে খাওয়ার কি পরিমাণ লোভ। ছোট্ট বাচ্চা দাওয়াত দিয়েছেন, মুসলমানের নবীর সঙ্গে সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য চলে এসেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, আপনার আমার রাসূল কি লোভী ছিলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, লোভী ছিলেন? তাহলে ইহুদি দাওয়াত দিয়ে আবার বলতেছেন মুসলমানের নবী লোভী। আল্লাহ রাসূলের ধৈর্য কি পরিমাণ দেখেন। পরের দিন আবার ইয়াহুদির সন্তান চলে আসছেন, জানালা দিয়ে ডাকে বলতেছেন, ইয়া মুসলমানের নবী, আমার বাবা আজকে আপনাকে দাওয়াত করেছেন আমাদের বাসায় দুপুরের খানা খাওয়ার জন্য। আল্লাহর নবী চিন্তা করলেন, কালকে গেছি অপমান করেছেন, আজকে যদি যায় আবার যদি অপমান করে, আবার চিন্তা করলেন যে ইহুদির বাসায় দাওয়াত খাওয়ার জন্য গেলে যদি ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এই কথা চিন্তা করে আল্লাহ রাসূল আবার দাওয়াত গ্রহণ করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি দাওয়াত দেয় ছোট বাচ্চা, আমরা দাওয়াত নিব না, তোর বাপকে পাঠাই দে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইহুদির বাসায় চলে গেলেন দুপুরের সময় খানা খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহর নবী যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি আবারও আগামীর নাই, আগের দিনের নাই, তার গ্রামের মানুষগুলো ডেকে ডেকে বলতেছেন, দেখো মুসলমানের লোভী কি পরিমাণ লোভী, কি পরিমাণ লোভী। একদিন আসছে অপমান করে তাড়িয়ে দিয়েছি, আজকে আবার ছোট বাচ্চার দাওয়াতে চলে আসছেন। আল্লাহর নবী অপমান হয়ে ওখান থেকে চেহারাটা মলিন করে চলে আসলেন। আবু বকর, ওমর তাকায় দেখেন আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে আছে। দেখে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনার, কি হয়েছে, কি কারণে আপনার চেহারাটা মলিন? আল্লাহর নবী এবার ডেকে ডেকে বললেন, ওমর রে, ওই ইয়াহুদি আমাকে দাওয়াত করেছেন 2 দিন, আগের দিন গেছে অপমান করেছে, আজকেও গেছে, আজকে আবার অপমান করে আমারে তাড়ায়া দিছে। ইহুদি এই ব্যবহার দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। তৃতীয় দিন আবার ইহুদির সন্তান চলে এসেছেন আল্লাহর রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য। জানালা দিয়ে দেখে দেখে বলতেছেন, ও মুসলমানের নবী, আমার বাবা আপনাকে দাওয়াত করেছেন দুপুরে খানা খাওয়ার জন্য। আল্লাহর নবী আবারও দাওয়াত গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার রাসূলের কি পরিমাণ ধৈর্য ছিলেন। বারবার 2 দিন অপমান করেছেন, তারপরেও আল্লাহর রাসূল ছোট্ট বাচ্চার রাগ দেখাই নাই। কি পরিমাণ ধৈর্যশীল ছিলেন একটু চিন্তা করেন। আল্লাহ রাসূলের আশা একটাই যে ইয়াহুদি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আবার দাওয়াত গ্রহণ করলেন। আর ওমর চিন্তা করতেছেন,
আজকে যদি ইহুদি অপমান করে, আল্লাহর রাসূলকে অপমান করে যদি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে আজকে ইহুদির দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিব। কারণ ওমরের কথার আগে কি চলে? কথা বলেন, কি চলে? ওমরের কথার আগে তরবারি চলে। ওমর এবার মনে মনে নিয়ত করেছেন, ইহুদি আজকে যদি তুমি আমার রাসূলকে অপমান করো, আমার রাসূলকে যদি অপমান করে তাড়িয়ে দাও, তাহলে আজকে তোমার দেহ থেকে আমি কাল্লাটা আলাদা করে দিব। আল্লাহ রাসূল বুঝে গেছেন, আল্লাহ রাসূল দাওয়াত খাওয়ার জন্য যাইতেছেন, ওমর পিছনে আসতেছেন। ওমর পিছনে আসতেছেন, তরবারি একটা চকচকা তরবারি লুকায় নিয়ে আসতেছেন আল্লাহ রাসূলের পিছনে পিছনে। আর মনে মনে বলতেছেন, রে ইহুদি, আজকে যদি তুই আমার রাসূলকে অপমান করিস তো তোর কল্লাটা আমি আলাদা করে দিব। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল মনে মনে বলতেছেন, ওমর, আজকে দেখি আমার ধৈর্যের ফলটা বেশি কাজ করে নাকি তোমার তরবারির কাজটা বেশি। আল্লাহর নবী ইয়াহুদির বাসায় চলে গেলেন। ইয়াহুদির বাসায় যাওয়ার পরে আজকে যখন ইয়াহুদি আল্লাহর নবীকে দেখলেন, প্রথম দিন অপমান করেছেন, নবী আমার কোনো উত্তর করে নাই। দ্বিতীয় দিন অপমান করেছেন, তারপরে নবী উত্তর করেন নাই। তৃতীয় দিন দাওয়াত করেছেন, তারপরেও নবী আমার ওই ইয়াহুদির বাসায় দাওয়াত খাওয়ার জন্য চলে গেছেন। এইটা দেখার পর ইয়াহুদি এবার তার সমাজের মানুষগুলোকে, তার গোত্রের মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার গ্রামবাসী, তাকায় দেখো মুসলমানের নবী কি পরিমাণ ধৈর্যশীল, কি পরিমাণ ভালো। বারবার 2টা দিন আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি, আবারও দাওয়াত করেছি, তারপর আবারও চলে এসেছে। আল্লাহর নবীর কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ইয়াহুদি থাকতে চাই না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ওমরকে ডেকে ডেকে বলতেছেন, ওমর, তোমার তরবারির দাম বেশি, তোমার তরবারির ধার বেশি নাকি আমার ধৈর্যের ধার বেশি? ওমর কি পরিমাণ রাগী ছিলেন আপনারা খুতবার মধ্যে শুনেছেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমার, শুনেন নাই সানি খুতবার মধ্যে? যে ওমর হচ্ছে শক্ত দিলের মানুষ। ওমর যখন ক্ষমতার মসনদে বসলেন, খলিফাতুল মুসলিমিন যখন হলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর যখন ক্ষমতার মসনদে বসলেন, ওমর 4টি জিনিস তার রাষ্ট্রের মধ্যে জারি করে দিলেন। তার সমাজের মানুষগুলো, গোত্রের মানুষগুলোকে, রাষ্ট্রের মানুষগুলোকে ডেকে ডেকে বলেন যে তোমরা আজ থেকে 4টি কাজ আর করতে পারবে না। কয়টি কাজ? 4টি কাজ। আজ থেকে আমার রাষ্ট্রের মধ্যে আর কেউ মদ পান করতে পারবে না। 2 নাম্বার, কেউ সুদ খাইতে পারবে না। 3 নাম্বার, কেউ জেনা করতে পারবে না। 4 নাম্বার, কেউ মিথ্যা বলতে পারবে না। বলেন তো এই 4টি কাজ সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার আপনার সমাজের মধ্যে অনেক যুবকেরা মদ পান করে। আমার আপনার সমাজের মধ্যে অসংখ্য মানুষ সুদের সঙ্গে লিপ্ত। আমার আপনার সমাজের মধ্যে অসংখ্য মানুষ জেনা করে, অসংখ্য মানুষ মিথ্যার সঙ্গে জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হয়ে গেলেন, ওমর যখন ক্ষমতার মসনদে বসে গেলেন, 4টি কাজ জারি করে দিলেন। আজ থেকে 4টি কাজ কেউ করতে পারবে না। কেউ মদ পান করতে পারবে না, সুদ খাইতে পারবে না, কেউ আজ থেকে মিথ্যা বলতে পারবে না, জেনা করতে পারবে না। ঘোষণা হয়ে যাওয়ার পর এক যুবক রাত্রবেলায় দাঁড়ায় দাঁড়ায় মদ পান করতেছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওই যুবক মদের বোতলটা বগলের নিচে ঢুকিয়ে নিছেন। নেওয়ার পর চিন্তা করতেছেন, আজকে বুঝি আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের সামনে আসার পর ডেকে ডেকে বলতেছেন, রে যুবক, তুমি কি পান করলে দাঁড়ায় দাঁড়ায়? ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও ওমর, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দুধ পান করছি। কি পান করছি? আসলে উনি কি পান করতেছিলেন? মদ খাইতেছিলেন। কিন্তু ওমরকে দেখে উনি মদের বোতলটা বগলের নিচে ঢুকিয়েছেন। ওমর যখন আসছে তখন বলতেছে, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দুধ পান করতেছি।
কারণ ওমর ঘোষণা দিয়ে দিয়েছেন আজকের পর থেকে কেউ যদি মদ পান করে তো তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যুবকের অবস্থা খারাপ। ওমর যখন দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করতেছেন, এর মধ্যে উনি রবকে দেখে দেখে বলতেছেন, ও আল্লাহ, আজকে যদি আপনি আমাকে ওমরের হাত থেকে বাঁচান তো আমি আর কোনোদিন মদ খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তওবা করতেছি, আজকে আপনি ওমরের হাত থেকে আমারে বাঁচান, আর কোনোদিন আমি মদ পান করব না। আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন কোনো হারাম জিনিস আমি খাবো না। মুসলমান ভাইরা আমার, যুবকের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন, যাও। ফেরেশতারা জান্নাতের মধ্য থেকে একটা দুধের বোতল নিয়ে ওই উমরের বগলের ভিতর থেকে মদের বোতলটা বের করে দুধের বোতলটা ঢুকিয়ে দিয়ে আসো। এবার উমর দাঁড়ায় দাঁড়ায় ওই যুবকরে বলতেছেন, যুবক, তুমি যে দুধের বোতলটা তুমি দাঁড়ায় দাঁড়ায় দুধ পান করলে ওইটা আমাকে দাও। এবার যুবক ভয়ে ভয়ে বগলের নিচ থেকে দুধের বোতলটা মদের বোতলটা বের করছেন। বের করার পর তাকায় দেখেন মদগুলো দুধে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর এ পরিমাণ রাগী ছিলেন, মানুষ তাকে এ পরিমাণ ভয় করত। সেই ওমর রাসূলের পিছনে পিছনে যাইতেছিলেন তরবারি নিয়ে। কাকে হত্যা করার জন্য? ইহুদিকে হত্যা করবার জন্য। ইহুদি, যদি আজকে তুমি আমার নবীর অপমান করো তাহলে দুনিয়ার জমিনে তোমার থাকার কোনো অধিকার আর নাই। কিন্তু নবীর ধৈর্যের কারণে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ধৈর্য যদি আমি আপনি ধরতে পারি তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আপনি তার প্রিয় বান্দা হতে পারবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে চাইতে হলে নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে চাইব কার কাছে? কথা বলেন, কার কাছে? আমরা কি জান্নাতে যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চান? জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চান? তার নামাজ ধরতে হবে। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চায় তারা যেন নামাজের যত্ন করে। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা, যারা তোমাদের মধ্যে যারা নামাজের যত্ন করবে, নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি নামাজের হেফাজত করতে পারি, নামাজের যত্ন নিতে পারি, তাহলে এই নামাজের কারণে আমি আপনি জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবো। কেননা নামাজ ছাড়া আমি আপনি জান্নাতে যাইতে পারবো না। কেন পারবো না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বেহেশতের দরজা যদি আপনি খুলতে চান, বেহেশতের তালা যদি আপনি খুলতে চান, ওই জান্নাতের চাবি জান্নাতের তালা খুলতে হলে নামাজ দিয়ে আগে জান্নাতের তালার চাবি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার এই নামাজ যদি আমি আপনি না পড়ি, এই নামাজের কারণে সর্বপ্রথম আপনাকে আমাকে জাহান্নামে যাইতে হবে। রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, ও জাহান্নামের অধিবাসীরা, তোমরা কোন গুনাহের কারণে, কি অপরাধের কারণে জাহান্নামের মধ্যে এসেছো? সর্বপ্রথম তারা যে অপরাধের কথা বলবে, সর্বপ্রথম যে গুনাহের কথা তারা বলবে, তারা ডেকে ডেকে বলতে থাকবে, দুনিয়ার জমিনে আমরা নামাজ ত্যাগকারীদের অন্তর্ভুক্ত ছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। মুসলমান ভাইরা আমার, কারণ বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আপনার আমার কাছে কতগুলো বাড়ি দুনিয়ার জমিনে ছিল হিসাব চাইবে না, কতগুলো সম্পদ ছিল হিসাব আল্লাহ তাআলা চাইবে না, কতগুলো গাড়ি ছিল সেই হিসাব আল্লাহ তাআলা চাইবে না। সর্বপ্রথম যে হিসাব আল্লাহ তাআলা নেবেন সেটা হচ্ছে কিয়ামতের দিন নামাজের হিসাব চাইবে। নামাজ আপনি আমি দুনিয়ার জমিনে পড়েছি কিনা। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, নামাজ নামক গোলামি করবার দরকার আছে না নাই? তাহলে আজ থেকে আমরা নামাজকেও ছাড়বো না ইনশাআল্লাহ।